तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। বাবা বলল, আরে তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমার অফিসে একটা মিটিং আছে, আমি ভাবলাম তোমাদের বেড়ানো হবে আর আমার মিটিংটাও হবে। কি বলছো তোমরা? আম্মু বলল, আমি কি বলবো, বিশ্বাস হচ্ছে না, বিয়ের এত বছর পর আজ আমার স্বামীর মনে হলো যে বেড়ানোও হবে আবার কাজও হবে। বাবা বলল, আরে আগে বলিনি, কারণ আমার 2 মেয়েই পড়াশোনা করতো। লুজিয়া বলল, হয়েছে হয়েছে, ঝগড়া করছো কেন? তোমরা যাও, আমি বাসায় থাকবো জিমিয়াকে নিয়ে। বাবা বলল, এইটা কিভাবে হয়? তোমার জন্যই আরো আমি প্ল্যান করলাম। ওকে, কারো যাওয়া লাগবে না। লুজিয়া বাবার হাত ধরে বলল, ওহো বাবা, রাগ করছো কেন? ওকে, আমি যাব কালকেই। হ্যাঁ, ব্যাগ গুছিয়ে রাখবো আমি। টাইম স্কিপ। লুজিয়া রাতে শুয়ে শুয়ে ভাবছে, সে কোরিয়া যাবে, এই জন্য তার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত? খুশির কারণ এই যে সে তার স্বপ্নের দেশে যাবে, যেখানে যাওয়ার ইচ্ছে অনেক আগে থেকে। নাকি কষ্ট পাবে এই কারণে যে সে যে দেশে যেতে চাচ্ছে সে দেশে এমন একজন মানুষ থাকে যাকে সে খুব পছন্দ করে এবং সে মানুষটা তাকে মনেও রাখেনি। ভাবতে ভাবতে চোখের কোণে জল গড়িয়ে আসে লুজিয়ার। একটা পর্যায়ে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুজিয়া নিজের লাগেজ বের করে। কাপড় চোপড় গোছাতে গোছাতে হঠাৎ বোরখাটার দিকে চোখ যায় তার। বোরখা হাতে নিয়ে চোখ বন্ধ করতেই সেই বৃষ্টির দিনের কথা মনে পড়ে যায় লুজিয়ার। থেউং ওর অনেকটা ছেয়ে এসেছিল সেদিন। অতীতে লুজিয়া থেউংকে বলেছিল, তুমি আমাকে ভুলে যাবে না তো থেউঙা? থেউং বলেছিল, না, আমি আমার বন্ধুদের কখনো ভুলি না। লুজিয়া একটা মুচকি হাসি দেয় এবং মাথা চাবড়িয়ে বলে, মিথ্যা, আসলেই সবই মিথ্যা। বলে রাগে সে বোরখাটা ছুঁড়ে ফেলে। বোরখাটা লাগেজের ভিতরেই গিয়ে পড়ে। লুজিয়া সেটা খেয়ালও করে না। লুজিয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়ে নীরবে কাঁদে। আমি সেই দিনের কথাগুলো মনে করতে চাই না। আল্লাহ, আমি কেন নিজেকে বুঝাতে পারছি না? সে আমাকে ভুলে গেছে, কেন এই স্মৃতিগুলো আমাকে তাড়া করছে? একটু দয়া করো, এই সব কিছু যেন আমি ভুলে যাই। এইদিকে লুজিয়ার মা এসে দেখে লুজিয়ার লাগেজ খোলা। লুজিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে একা একা। লুজিয়ার মা এসে ভাবে হয়তো লুজিয়া খেয়ালই করেনি ওর লাগেজ খোলা, তাই উনি কিছু না বলে লাগেজটা বন্ধ করে দেয়। লুজিয়ার আম্মু লুজিয়ার কাছে যায় এবং মাথায় হাত দিতেই লুজিয়া তাড়াতাড়ি নিজের চোখের পানি আড়াল করে ফেলে। আম্মু বলল, কিরে, ব্যাগ গুছানো হয়েছে? লুজিয়া বলল, হ্যাঁ, গুছানো তো শেষ। আম্মু বলল, তুই ঠিক আছিস তো লুজিয়া? লুজিয়া বলল, হ্যাঁ আম্মু, আমি একদম ঠিক আছি। আম্মু বলল, ওকে, আমার ঘরে চল, আমার ব্যাগ গুছাতে সাহায্য করবি, চল। লুজিয়া বলল, হ্যাঁ চলো, তুমি যাও, আমি আসছি। টাইম স্কিপ। সন্ধ্যায় সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়। লুজিয়া সবার সাথে বেশ হাসি খুশি ছিল, কিন্তু তার ভেতরে অনেক চিন্তা ঘুরছে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে সে হেঁটে যেতেই মনে পড়ে থেউং এখানেই ওর হাতে নাম্বারের কাগজটা গুজে দিয়েছিল। লুজিয়া বারবার ঘুরে চারপাশটা দেখছে। স্মৃতিগুলো যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছু সময় পর ওরা প্লেনে গিয়ে বসে এবং সবাই খুব এক্সাইটেড। লুজিয়ার মাঝেও এক্সাইটেড ছিল, কিন্তু সে স্মৃতিগুলো তার এই এক্সাইটমেন্টটাকে নষ্ট করে দিচ্ছিল।
পরদিন সকাল 7টায় কোরিয়াতে প্লেন ল্যান্ড করে। কোরিয়ার মাটিতে পা দিতেই লুজিয়ার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠে। এক ঝড় বয়ে যাচ্ছিল তার উপর দিয়ে। আম্মু বলল, কিরে, কি ভাবছিস? লুজিয়া বলল, না, কিছু না। ওদের জন্য একটা গাড়ি আসে, ওরা গাড়িতে ওঠে। লুজিয়া ঘুরে ঘুরে সব দেখছে। শুধু লুজিয়া না, ওর আম্মু এবং জিমিয়াও। সবাই কোরিয়ার সৌন্দর্য দেখতে দেখতেই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ বড় বড় মলের সামনে যে এলইডি গুলো লাগানো থাকে সেগুলোতে বিজ্ঞাপন দেখানো হয়, যেখানে বিটিএস ব্যান্ডের একটা বিজ্ঞাপন দেখাচ্ছে। লুজিয়ার চোখ আটকে যায় থেউনের দিকে। ভেতরটা মোচড় দিয়ে ওঠে। লুজিয়া নজর সরিয়ে নিতে চাইলেও পারে না। মনে হচ্ছিল যেন থেউং ওর দিকেই তাকিয়ে আছে। ওরা গেল এক বাংলো বাড়িতে, যেখানে লুজিয়ার বাবার ফ্রেন্ড থাকে। ওরা তাদেরকে খুব সমাদরে বাড়িতে ওয়েলকাম জানায়। বাবা বলল, কিরে, কেমন আছিস? বাবার বন্ধু বলল, হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। বাবা বলল, এইটা আমার মেয়ে লুজিয়া। বাবার বন্ধু বলল, সে ছোট্ট মেয়েটা? বাবা বলল, হুম। লুজিয়া বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবার বন্ধু বলল, ওয়ালাইকুম আসসালাম, অনেক বড় হয়ে গেছো মা তুমি। শোন, তোর মেয়ে কিন্তু ভীষণ সুন্দর। বাবা বলল, আরে বাবা মাকে দেখতে হবে তো। বাবার বন্ধু বলল, ভাবি ভালো আছেন? লুজিয়ার আম্মু বলল, জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আপনার মেয়ে কই? হ্যালো আঙ্কেল। বাবা বলল, আরে নিশিমা, কেমন আছো? নিশি লুজিয়ার বাবার বন্ধুর মেয়ে। নিশি বলল, জি আঙ্কেল, ভালো আছি। বাবার বন্ধু বলল, ভাবি, এইটা আমার মেয়ে, একটাই মেয়ে আমার, জানেন তো। লুজিয়া আর নিশি একই বয়সী। ওর মা মরে যাওয়ার পর আমার মেয়েই আমার সব। নিশি, এটা তোমার আন্টি, আর এইটা আন্টির বড় মেয়ে লুজিয়া। নিশি বলল, হ্যালো লুজিয়া। লুজিয়া বলল, হাই। নিশি বলল, আসো তোমাকে আমাদের বাড়ি ঘুরে দেখাই। লুজিয়া উঠে গেল। লুজিয়াকে সারা বাড়ি ঘুরে দেখালো নিশি। ওরা খুব গল্প করলো। কিছু সময়ের ভেতর খুব ভালো একটা বর্নিং গড়ে ওঠে তাদের ভেতর। বাবা বলল, তো চল, আমার কাজ আছে। আচ্ছা লুজিয়ার আম্মু, শোনো না, আমি যাই, হ্যাঁ? তুমি লুজিয়ার দিকে খেয়াল রেখো। বাবার বন্ধু বলল, মারিয়া? মারিয়া? মারিয়া সে বাড়ির কেয়ারটেকার। মারিয়া বলল, জি স্যার। নিশির বাবা বলল, ভাবি, এইটা মারিয়া, এই বাড়ির কেয়ারটেকার। আপনার যা লাগবে এরে বললেই হবে। আর বাইরে ঘুরতে গেলেও ওরে সাথে নিয়ে যেতে পারেন। মারিয়া, ওনারা আমাদের স্পেশাল গেস্ট, খেয়াল রাখবে, ঠিক আছে? মারিয়া বলল, জি স্যার, অবশ্যই। নিশি বলল, এসো, আমার মিউজিক রুম দেখায়, বলে নিয়ে গেল। লুজিয়া দেখে সারা রুমে বিভিন্ন সিঙ্গারের ছবি, যেখানে বিটিএস এর ছবিও আছে। লুজিয়া এসে বিটিএস এর বড় পোস্টারের সামনে দাঁড়ালো। লুজিয়া বলল, তুমি বিটিএস এর গান শোনো? নিশি বলল, কি যে বলো, কোরিয়ার এমন কেউ নেই যে এদের গান শুনে না। ওদের গেট আপ, ওদের ভয়েস, ওদের মিউজিক, কোরিয়ার মানুষরা পাগল ওদের ওপর। আচ্ছা, তুমিও শুনো নাকি? লুজিয়া বলল, শুনি তো। নিশি বলল, তুমি কার ফ্যান, মানে তোমার বাইস কে? লুজিয়া বলল, আমি থে বলেই লুজিয়া চুপ হয়ে যায়। আমার সবাইকে ভালো লাগে। নিশি বলল, আমার জাংকুকে খুব ভালো লাগে, তারপর থেউং, তারপর নামজুন, ওরা সবাই জাস্ট ওয়াও। লুজিয়া বলল, নিশি বলল, এসো আমার ঘরে, বলে লুজিয়াকে ঘরে নিয়ে যায়। তুমি এইখানে চাইলে বিশ্রাম করতে পারো। লুজিয়া বলল, ওকে, আমি ফ্রেশ হই, আমার লাগেজটা। নিশি বলল, মারিয়া, বসার ঘরে লাগেজটা উপরে দিয়ে যেতে বলো তো কাউকে। তারপর বলো, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি লুজিয়া? লুজিয়া বলল, ঠিক করিনি কখন, তবে আমি চাই আমার জীবনটা গুছানো আর সুন্দর হোক। নিশি বলল, বয়ফ্রেন্ড আছে নাকি?
লুজিয়া বলল, আরে না না। নিশি বলল, আমারও নেই। তুমি না অনেক সুন্দর জানো, তোমার সাথে বিটিএস ব্যান্ডের থেউং কিংবা জিমিন রে খুব মানাবে। লুজিয়ার হাসি মুখটা মলিন হয়ে যায়। নিশি তাকিয়েই বুঝে লুজিয়ার এটা পছন্দ হয়নি। নিশি তৎক্ষণাৎ বলল, সরি, আসলে আমি মজা করছিলাম। লুজিয়া বলল, না না, ইটস ওকে, আমি ফ্রেশ হই। লুজিয়া লাগেজ খুলতেই দেখে বোরখাটা। লুজিয়া অবাক হয়, সে তো বোরখাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এইখানে আসলো কি করে? লুজিয়া কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে আর ভাবে, আমার সাথে সবকিছুই কাকতালীয় হচ্ছে, কিন্তু কেন? আমার সাথেই কেন এমন হচ্ছে? লুজিয়া ফ্রেশ হয়ে বের হলো। নিশি বলল, আচ্ছা শোনো না, তুমি কি বাইরে যাবে? লুজিয়া বলল, না, আমি খুব ক্লান্ত। নিশি বলল, সমস্যা নাই, আমাদের শহর রাতেই বেশি সুন্দর লাগে, আমরা রাতে বের হবো, ওকে? লুজিয়া আম্মুর কাছে গিয়ে শুয়ে থাকে এবং এক সময় সে ঘুমিয়ে পড়ে। টাইম স্কিপ। লুজিয়া মলে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। দোকানের ভিতরে একটা সাদা ব্রাইডাল ড্রেস রাখা আছে, যা দেখতে খুবই সুন্দর ছিল। লুজিয়া তাকিয়ে দেখছিল ড্রেসটা। হঠাৎ কাচের রিফ্লেক্সে থেউংকে দেখে। থেউং তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। লুজিয়ার মুখে এক ফালি হাসি নিয়ে পিছনে তাকায়। লুজিয়া বলল, থেউং। থেউং বলল, হাই লুজিয়া, কেমন আছো? লুজিয়া বলল, তুমি কি আমাকে? বলতেই থেউংয়ের পিছন থেকে নিশি বের হয়। লুজিয়া বলল, ও। থেউং বলল, ও আমার গার্লফ্রেন্ড লুজিয়া। লুজিয়া চমকে উঠে ঘুম থেকে, তাকিয়ে দেখে ঘরে কেউ নেই, তার সারা শরীর ঘেমে গেছে। লুজিয়া বলল, এটা কি স্বপ্ন ছিল? আম্মু, আম্মু বলে ডাকতে থাকে। নিশি দ্রুত এসে বলল, আরে তুমি উঠে পড়েছ? আন্টি তো সাথে বাইরে গেছে, বলল তুমি উঠলে আমার সাথে বাইরে যেতে। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, সন্ধ্যা নেমে আসলো। চলো রেডি হয়ে নাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বের হব। লুজিয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। লুজিয়া বলল, নিশি, গাড়িতে বেড়াতে ভালো লাগে না, হেঁটে হেঁটে ঘুরলে কি সমস্যা? ভালো করে সব দেখতাম আর কি। নিশি বলল, একদম না, চলো আমরা হেঁটেই ঘুরবো। বলে ওরা হেঁটেই ঘুরতে বের হয়। লুজিয়া বলল, তোমাদের দেশটা না অনেক সুন্দর, তবে আমাদের দেশটাও কিন্তু কম না। বলতে দেখি রাস্তায় একটা কাপল বসে একজন আরেকজনকে কিস করছে। নিশি বলল, হেই, কি দেখছো? আরে এইগুলো এখানে কোনো ব্যাপারই না, কিস হাগ এগুলো খুবই সিম্পল এখানে। লুজিয়া বলল, তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের দেশটা বেটার, তাই না? নিশি বলল, যেখানকার যে কালচার। বার্গার খাবে? এইখানকার বার্গারটা অনেক টেস্ট। লুজিয়া বলল, হ্যাঁ, কেন নয়। নিশি বলল, ওকে তুমি দাঁড়াও, আমি কিনে নিয়ে আসি, ঠিক আছে? তারপর যেতে যেতে কথা হবে। নিশি বার্গার নিয়ে আসতে যায়। এদিকে বিটিএস এর মেম্বাররা এক জায়গা থেকে বাড়ি ফিরছে। জেহব বলল, আজ খুব ক্লান্ত লাগছে। জাংকুক বলল, আমারও, কিন্তু খুব মজা করেছি আজ। থেউং কানে হেডফোন দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। জিমিন গিয়ে থেউং এর কাছে বসে। জিমিন বলল, কি, তোর ঘুম আসছে? নামজুন বলল, জিমিন, এইটা একটু দেখে যা। জিমিন থেউং এর উত্তর না শুনে উঠে চলে গেল। লুজিয়া দাঁড়িয়ে চারপাশটা দেখছে। এর ভেতর বিটিএস এর একটা বাস ওদের ক্রস করছে, যেটাতে করে ওরা সবাই বাসায় ফিরছিল। বাসটাতে বিটিএস এর পোস্টার দেয়া। লুজিয়া বাসের সে পোস্টারে থেউং এর ছবির দিকে খুব অল্প কয়েক সেকেন্ড তাকিয়েছিল। থেউং এর চোখ হঠাৎ লুজিয়ার দিকে পড়ে। এক মুহূর্তে চমকে ওঠে থেউং। চোখের নিমিষেই বাসটা লুজিয়াকে ক্রস করে চলে যেতে লাগে। থেউং উঠে দৌড়ে পিছনে যায় দেখতে। সবাই থেউংকে এমন উত্তেজিত হওয়া দেখে অবাক হয়। জিনরে সরিয়ে দেখতে যাবে, দেখি মেয়েটা পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে। থেউং মনে মনে বলল, না না, আমারই ভুল হচ্ছে,
লুজিয়া কই থেকে আসবে এখানে? পিছনে ঘুরে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। থেয়ং একটু ইতস্ত হয়ে যায়। নামজুন বলল, কি হয়েছে? গাড়ি দাঁড়াতে বলবো? থেয়ং বলল, না না, আসলে সেখানে সেখানে। জিমিন বলল, কি সেখানে? এমন করে উঠে আসলি, কি দেখেছিস? থেয়ং বলল, কিছু না, ওই যে বার্গার, আমার বার্গার শেষ তাই। নামজুন বলল, আমি ভাবছি মেয়েরে দেখছিস। সবাই হেসে ওঠে। থেয়ং হেসে কথাটাকে ইগনোর করে। তুই আমারটা নে, আমি খাবো না। না না, থাক। জাংকুক বলল, ওকে, তাহলে আমি খাই। নামজুন বলল, এই না, আমি খাবো। সবাই আবারও হেসে ওঠে। এইদিকে নিশি বার্গার নিয়ে চলে আসে। লুজিয়া বলল, আচ্ছা, তোমাদের এইখানে যারা ফেমাস তাদের পোস্টার লাগিয়ে বাস চলে? নিশি বলল, তবে খুব অল্প। কেন? লুজিয়া বলল, না, কিছু সময় আগে একটা বাস গেল, বিটিএস এর পোস্টার লাগানো আছে। নিশি বলল, নীল রঙের বাস? লুজিয়া বলল, নীল রং ছিল ওটাতে, আর বড় করে বিটিএস এর সব মেম্বারদের ছবি ছিল। নিশি বলল, ও মাই গড, আরে ওইটা তো বিটিএস মেম্বারদের বাস, ওটাতে করে ওরা ট্রাভেল করে। সত্যি তুমি দেখেছ? লুজিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, মাত্রই তো দেখলাম। নিশি বলল, কোন দিকে গেছে? লুজিয়া বলল, এই দিকে। নিশি বলল, তাই? এমন হতেই পারে ওরা সে বাসে আছে। লুজিয়া চুপ হয়ে যায়, আর কিছু বলে না। ওকে, যাই হোক, আমি সে বাসের ছবি দেখেছি, কিন্তু বাসটা নিজের চোখে দেখিনি। আমি এতদিন হলো কোরিয়াতে আছি, আর তুমি এসেই, ওয়াও, কি ভাগ্য তোমার। ওকে, এই নাও, এইটা খাও, এটা খুব মজার। বলে লুজিয়ার হাতে দিল বার্গারটি। চলো আমরা ওই দিকে যাই। লুজিয়া হাঁটছে আর ভাবছে, গাড়িতে কি ওরা ছিল? না না, আমি আবার কেন ওরে নিয়ে ভাবছি? এইদিকে থেয়ং ভাবছে, আমি কি লুজিয়াকেই দেখলাম নাকি? না, ভুল হতে পারে আমার। লুজিয়া কই থেকে আসবে কোরিয়াতে? টাইম স্কিপ। লুজিয়া বাড়ি যায় এবং নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। লুজিয়া হোয়াটসঅ্যাপে গিয়ে ভাবে টেক্সট করবে কিনা, আবার নিজের মনকেই বুঝ দেয়, না থাক, বলে ফোনটা রেখে দেয়। এর ভেতর হঠাৎই তার কানে জাস্ট ওয়ান ডে গানের মিউজিকটি ভেসে আসে। লুজিয়া উঠে যায়, গিয়ে দেখে নিশি পিয়ানোতে সেই গানের সুর বাজাচ্ছে। নিশি বলল, আরে লুজিয়া, তুমি ঘুমাওনি? আসো, বসো এখানে। কাল তো তোমাকে সময় দিতে পারবো না, সকালে আমার কলেজ যেতে হবে। আমি বিকালে আসব, তোমাকে নিয়ে বিকালে বের হব, ঠিক আছে? লুজিয়া বলল, ওকে, সমস্যা নেই। ওরা বসে বসে অনেক গল্প করে। লুজিয়া নিশির ঘরে ঘুমিয়ে পড়ে সে রাতে। পরদিন সকালে লুজিয়া ঘুম থেকে উঠে দেখে সে নিশির রুমেই শুয়ে আছে, আর পাশে নিশি নাই। লুজিয়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। আম্মু বলল, আই খেতে বস, ঘুমলো তোর? লুজিয়া বলল, বাবা কই? আম্মু বলল, কই আর যাবে, মিটিং এ গেছে। আচ্ছা শুন না, আমি একটু মলে যাব ঘুরতে, এদিক ওদিক একটু, তুই যাবি আমার সাথে? লুজিয়া বলল, না, তুমি যাও, আমি বাসায় থাকবো। আম্মু বলল, বাড়ি থেকে কি করবি? কেউ নাই, চল না। লুজিয়া বলল, আমাকে নিয়ে তো চিন্তা করো না তো, আমি বিকালে যাব বাইরে, তুমি ঘুরে এসো। আম্মু বলল, ওকে, তুই বড় হয়েছিস, নিজের ভালো তুই অবশ্যই বুঝছিস। আম্মু খাবার খেয়ে মারিয়াকে নিয়ে চলে গেল বাইরে। হঠাৎ কি মনে হলো, সে নিশির মিউজিক রুমে গিয়ে পিয়ানোর কাছে বসে। লুজিয়া যদিও পিয়ানো বাজাতে পারতো না, তাও চেষ্টা করছে। লুজিয়া চোখ বন্ধ করে খুব স্লো পিয়ানো বাজায়, যেন সে এটা ফিল করতে চাইছে। পিছন থেকে লুজিয়ার হাতের ওপর কেউ হাত রাখে। লুজিয়া পিছনে তাকিয়ে দেখে থেয়ং। লুজিয়া থমকে যায়। থেয়ং ইশারায় বলল, কি, আসো, তোমাকে শেখাই, বলে লুজিয়ার আঙুলের মাঝে আঙুল রাখে। লুজিয়ার শরীর শিহরণ দিয়ে ওঠে। থেয়ং পিয়ানো বাজাচ্ছে, ওরা দুজনাই মুচকি হাসে। লুজিয়া বলল, আসো,
তুমি এখানে বসে বাজাও বলে লুজিয়া উঠে গেল। থেয়ং বসে পিয়ানো বাজায়। লুজিয়া থেয়ংয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। লুজিয়া যেন অন্য জগতে হারিয়ে গেছে। থেয়ংয়ের দিক থেকে যেন ওর চোখই সরছে না। লুজিয়া, লুজিয়া, লুজিয়া চমকে ওঠে। তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। পিছন ফিরে দেখে নিশি দাঁড়িয়ে আছে। নিশি বলল, কি ম্যাডাম, আপনি পিয়ানোর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন? লুজিয়া বলল, জানি না কখন ঘুমিয়েছি। আম সরি। নিশি বলল, আরে সরি বলছো কেন? চলো রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। লুজিয়া রেডি হয়ে কাপড় চেঞ্জ করার জন্য লাগেজ থেকে কাপড় নিতেই দেখে বোরখাটা। লুজিয়ার কি মনে হলো সে বোরখা তার হ্যান্ডব্যাগে নিয়ে নেয় আর ভাবে, আমি যার জন্য এটা কিনেছিলাম তার সাথে তো আর দেখা হবে না, আর হয়েই বা কি হবে, সে তো আমাকে ভুলেই গেছে। যার জন্য কিনেছিলাম তার দেশেই এটা ফেলে দিয়ে চলে যাব আমি।